ক্রীড়াঙ্গনের বঞ্চিতরা যেন একটু শ্বাস নেবার সুযোগ পেয়েছেন। গেল 17 বছরে যাদেরকে অবৈধভাবে ফেডারেশনগুলো থেকে বের করে দিয়েছে, ব্যানারে ব্যানারে তুলে ধরলেন তারা তাদের ক্ষোভ। আমরা চাই এই অ্যাথলেটিক ফেডারেশন ভেঙে আবার নতুন করে কমিটি করার জন্য, এখানে যেন যারা সংগঠক, যারা খেলোয়াড়, তারা যেন এখানে আসে, এই আমাদের দাবি। এটা চলে দুইটা সমিতি দিয়ে, একটা হলো রাজশাহী সমিতি আমাদের আব্দুল রকিব সাহেবের, আর একটা হলো শরাফত সমিতি। জিন্দেগিতে কখনো শুনছেন একটা ন্যাশনাল ফেডারেশন সমিতি দ্বারাই চলে না? এটা আমরা যেহেতু এখানে আমরা জীবনটাই পার করছি, কিন্তু এখানে কোনোদিন সমিতি যে একটা ন্যাশনাল ফেডারেশনের সমিতি উত্থাপন করবে সেটা আমরা আব্দুল রকিব মন্টুর কাছ থেকে এই ল্যাঙ্গুয়েজটা প্রথম শুনছি। কতিপয় কর্মকর্তা যারা এই জিনিসটাকে ক্রীড়া উন্নয়ন না করে ব্যক্তি স্বার্থে সেটা ব্যবহার করে, দলীয় লেবাস লাগিয়ে এমনভাবে একটা ফেডারেশন করা হয়েছে, একটা কক্ষিগত ফেডারেশন। এই ফেডারেশনের মাধ্যমে বিভিন্ন যে অনুষ্ঠান করা, এমনকি আপনার মনে করেন আন্তর্জাতিক জাতীয় যে গেম করা, সবাই আস্তে আস্তে ডে বাই ডে পিছিয়ে যাচ্ছে। বাফুফে সহ ফেডারেশনের শীর্ষ কর্তারা ফেডারেশনেই আসেন না। অনিশ্চয়তায় খেলোয়াড়দের ভবিষ্যৎ। তাই বর্তমান কমিটি ভেঙে দলমত নির্বিশেষে অ্যাডহক কমিটি দেবার আলটিমেটাম বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের। ক্রীড়াঙ্গনে যত দুর্নীতিবাজ আছে, আগামী 72 ঘন্টার মধ্যে যদি তারা স্বেচ্ছায় পদত্যাগ না করে, তা আমরা সকল ফেডারেশন দুর্নীতিবাজদের কালো তালিকা অবিলম্বে প্রকাশ করব। এটাই আমাদের মেসেজ। আপনাদেরকে বিচার করা হবে আপনাদের সকলে, কারণ আমরা বাংলাদেশে এখন যে সংস্কারের কাজে সকলেই নেমেছে। প্রত্যেকটি ইভেন্টের মানুষ যারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ভালোবাসে, আমরা চাই সেই মানুষগুলোকে সাথে নিয়ে আমরা প্রত্যেকটি জায়গায় সংস্কার করব। এদিকে পরিবর্তনের ডাক দিয়েছেন বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের সাবেক ও বর্তমান স্বর্ণজয়ী খেলোয়াড়রা। গেল এক যুগে বর্তমান কমিটির নানা দুর্নীতি সংবাদ সম্মেলনে তুলে ধরেন তারা। ফেডারেশনের যে মহাসচিব ছিলেন অপু সাহেব, সে তার ইচ্ছা মতো তার ওই প্রতিষ্ঠান থেকে তার ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে দিয়েছে পুরো। কেন? এটা ফেডারেশন কি ব্যবসা করার জায়গা? অস্ত্রগোলা ভারতের হেরফের যেগুলো আছে ওটা ঠিক করতেছে, টাকা পয়সা যে সমস্যা অফিসের কাজ করতেছে, যে টাকা পয়সা লুটতারাজ হয়েছে, এখন এই ক্যাম্পটা করে একটা অ্যামাউন্ট অফ দেবে, যেখানে 10 লাখ খরচ হচ্ছে ওখানে 50 লাখ টাকার একটা অ্যামাউন্ট দেবে। এই অ্যাডজাস্টমেন্টগুলি করে এই বিগত দিনগুলোতেই করে আসতেছে। ক্রীড়াঙ্গনের সংস্কার চলবে, ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দিয়ে রেখেছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। ক্ষমতায় যেই আসুক, তাতে কি ফিরবে খেলোয়াড়দের ভাগ্য? মেহেদী নাইম, ৭১।